দুঃখজনক সত্য যে 3 প্রবাসীর বাড়ি, যারা সফল প্রবাসী কিন্তু তাদের বাড়িতে কিন্তু আমরা এই মুহূর্তে আছি এবং আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এই গ্রামের সুন্দর পরিবেশের যে বাড়িটি আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি। যদিও প্রবাস জীবনে তারা কিন্তু সফল, কিন্তু বর্তমানে তাদের যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু আমরা আছি। এটা দেখে আপনারা একটু অবাক হলেও এটাই বাস্তব যে তারা তাদের বাড়ির এই পরিবেশ রেখেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি। সরাসরি আমরা তাদের বাড়িতে আছি, প্রবাসীর বাড়ি। জার্মান প্রবাসী এবং লন্ডন থেকে 2 ভাই এসেছেন এবং জার্মান থেকে এসেছেন। আমরা সেই বিষয়গুলো আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি এই যে বাড়িটা তারা এভাবে রয়েছে আমরা সে বিষয়ে একটু কথা বলার চেষ্টা করবো। ইতিমধ্যে আমরা জানলাম যে তারা সফল প্রবাসী এবং প্রবাস থেকে দীর্ঘদিন পরে তারা বাড়ি ফিরেছেন এবং তাদের মাও কিন্তু দেশে রয়েছেন। তো তাদের যে বাড়ি আছে সেই বাড়িতে কিন্তু আমরা ঢুকলাম এবং এসেই আমরা দেখলাম যে এই যে অবস্থা বাড়ি, প্রবাসে থেকেও আসলে নিজের বাড়ি ঘরে নিয়ে কিন্তু বড় ধরনের কোনো চিন্তা ভাবনা নেই। এটাই হচ্ছে বাস্তবতা। আমরা সরাসরি সেই বাস্তব দৃশ্যগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে খাবারের আয়োজন করা হয়েছে, খাবার চলছে। এটা আসলে অবাক করার মতো বিষয় যে 3 প্রবাসীর বাড়ি, কিন্তু তারা হয়তো বাড়িতে অনেকে আছেন যে টাকা পয়সা থাকুক আর নাই থাকুক বাড়িটাকে সুন্দর করে হয়তো কেউ কেউ আছে মানুষকে দেখার জন্য সেটা করে, কিন্তু তাদের যে সফল জীবন, তারা যে প্রবাসী সফল, তার বিষয়টা কিন্তু বাড়ি দেখলে বোঝা যায় না। এটা কিন্তু আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। তারা যেহেতু আছেন, 3 ভাই একসাথে এসেছেন, তাদের মাও কিন্তু এখানে আছেন এই ঘরে, যেখানে প্রবাসের এটা তারা বিল্ডিং বানায়, তারা নেই। যাই হোক, এখনো তাদের এই বাড়িটা এখনো আছে, কিন্তু তারা এখন বাড়িতে নতুন বাড়ি করছেন, বিল্ডিং করছেন। আমরা সেটিও আপনাদেরকে দেখাবো, কিন্তু সেই বিল্ডিং এ না গিয়ে এখানে কেন আসছেন সেই বিষয়টা আমরা জানানোর চেষ্টা করব। এখানে খাবার বিশাল আয়োজন রয়েছে খাবারের, আমরা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু সাথে থাকেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। তো দর্শক, সরাসরি আমরা যুক্ত আছি আপনাদের সাথে, আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর সাউন্ড হয়ে গেছে তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যুক্ত থাকেন। প্রবাসীর বাড়ি, আর 3 প্রবাসী, এই প্রবাসীর বাড়ি আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তাদেরকে বা জানানোর জন্য বা দেখানোর জন্য আমরা আছি। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, আমরা আপনাদেরকে দেখাবো। সফল প্রবাসী, আমরা তাদের সাথে কথা বলি এবং তাদের সাথে কথা বলবো। হ্যাঁ, এই যে তারা নিজেরাই কিন্তু তারা সার্ভিস করছেন, এখানে এসেই কিন্তু তারা সার্ভিস করছেন। আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। বন্ধুর অবস্থা বললেই এখানে প্রবাসী যারা আছেন তাদের বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করবো। লাগাইতে বক্তব্য বললেই সামনে ভাই 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 এখন না খাই দাও লাইভ আছে, ওখান থেকে পুরো লাইভ হয়ে আপনাদের সাথে সুযোগ করলাম একটু করলাম, সব করলাম। ঠান্ডা আরো আনো, ওই আরো আনো। আচ্ছা, বুঝছি না কিনা হয়েছে। জি জি জি, বিষয়টা হইলো আমরা এই যে বাড়ি, এই যে ঘর, আর এই যে ঘরের যে সুখ, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গাতে আমরা আছি। আমার ভাই গ্রিস মারছইন, জার্মান মারছইন, বর্তমানে আমরা লন্ডন আছি, আমার বোন ইটালি আছইন। আমরা সকলের রিচার্জ হইয়া যাচ্ছে, যাচাই বাছাই হইয়া যাচ্ছি, কেউ কোনো কারণে সুখী নাই। ও বড় বলে সবচেয়ে বেশি সুখ, ও বড় বেশি সুখ। ওই এলাকায় আমরা এই গড় নিয়ে আমরা
খুশি। আর আমরা যদি খুশি থাকি ইনশাল্লাহ জুরাত করে কইরাম আপনারাও খুশি থাকতাম, আমরা লগে আপনারাও খুশি থাকতাম। জি যদিও বাড়ি থেকে ছোটতনে বড় হয়েছি, কিন্তু এরপরেও আমরা বিভিন্ন দেশ ঘুরার বিভিন্ন অভিজ্ঞতার কারণে কইরাম যে আমরা ইগরও যতক্ষণ সুখ অন্যখানে আমরা অতক্ষণ সুখ নাই। আমরা লন্ডন সুখী নাই, আমরা জার্মান সুখী নাই, আমরা ইটালি সুখী নাই, আমরা অন্য অন্য কান্ট্রির সুখী নাই। মিলিয়ন কোটি টাকা আছে কিন্তু আমরা সুখী নাই। আমরা কিন্তু ইগরও সুখ, আর মেইন সুখ আমার মা। আলহামদুলিল্লাহ আপনারা আমার মা লাগি দোয়া করতা। আমার মা আছেন, আমার মায়ে ও গোরবালা পাইনি, আর ও গোরবালা পাইন হিসাবে আমার মারে লইয়া আমরা আলহামদুলিল্লাহ ও গরো সুখে আছি। লন্ডন তো নেই, জার্মান তো নেই, ইটালি যেন্তনে যে হয় আমরা ও গরো বসবাস করি। আমরা সিলেটও কেউ থাকি না, বাসা তো কেউ থাকি না, আমরা ও গরো বসবাস করিয়া হলিডে কাটাইয়া আমরা যার যার অবস্থান আবার ফিরিয়া যাই ও পর্যন্ত। এখন আমরা যদি খুশি থাকি তো নেমইলে আপনারা খুশি থাকতা, আর আমরা যদি বেজার থাকি তা আমরা বেজারের দুঃখে আপনারা দুঃখী হইতা, আমরা খুশি। আপনারা ভাই বোন কতজন? আমরা আমার বাবার 2 বিয়া, প্রথম বিয়াত আমার 3 ভাই 2 বোন, আর হেসালো আমার বাবাই বিয়া করার বাদে আমরা 5 ভাই 2 বোন। প্রথম বিয়া আমার 3 ভাই, 3 ভাই লন্ডন, 2 বোন তারা বাংলাদেশও। আর আমরা যে 5 ভাই, আমরা 5 ভাই মাঝে আমরা 4 ভাই আসলাম বারা, 2 ভাই আসলাম জার্মান, 1 ভাই আমার জার্মান তো একবারে আইছেন। তাইনর ও যে কইলাম না যে সুখ জার্মান সুখ নাই, তাইনর বলে ও গরো সুখ, তাই একবারে আইছেন ভিসা ক্যান্সেল কইরা জার্মান তরে। আর তাই জার্মান পাসপোর্ট পাইছেন। আমরা 2 জন লন্ডন আছি, আমার বোন বড় ইটালি আছেন, আমার ছোট বোন লন্ডন আছে, আর ওই লগিয়া আমার ভাই আইছে হে জার্মান তনে, আর ওইলা ফির যাবো হয় ওইলা আমরা ফার্স্ট ভাইয়ের মাঝে আমরা বড় ভাই ফির যাব। ও তাই না ও বাড়ি থাকুন, ও গরো থাকুন, জি জি ও গরো থাকুন, তাই না মানছি ফির যাব ডাকুন, জি জি ফির যাব ডাকুন। জি না আমার আব্বা নাই, আমার আব্বা 2004 মারা গেছেন, আমার আম্মা আছেন আলহামদুলিল্লাহ দেশও। আমার আম্মা লন্ডনও থাকুন, দেশেও থাকুন, ও গরো থাকুন, কন্টিনিউ ও গরো থাকুন। এটা আল্লাহ জানেন, আল্লাহ সিদ্ধান্ত সবচেয়ে বড় সিদ্ধান্ত। আমার কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা বা কোনো কিছু নাই, আল্লাহ সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। অবশ্যই আছে, অবশ্যই আছে, এটা তো চিন্তা কার থাকে না, সকলেরও থাকে। তবে আল্লাহ যদি হুকুম না হয় সম্ভব না, এখন আল্লাহর হুকুম হইতেই। আপনি ভালো আছেন তো? আমি আপনার 3 ভাই একসাথে দেশে আইছেন, কিলা লাগে আপনার? একটু ভালো হইতে একটু কষ্ট হইব, বুঝবার লাগে। শ্রেষ্ঠ শ্রেষ্ঠ এসে শ্রেষ্ঠ বাংলা, শ্রেষ্ঠ এসে শ্রেষ্ঠ নিয়ত বুঝবার যে প্রিয়, এটা বাংলায় হইতে একটু কষ্ট লাগে, বুঝবার লাগে, একটু নিয়মও লাগে। এইটা হইতে পারে না বুঝবার লাগে। আমি একটু ওয়ার্থিং সেটের একটা কলেজ তৈয়ার করবার লাগে, তৈয়ার করবার লাগে। এমনি এমনি 4 রাকাত নামাজের লাগে প্রার্থনা করে। সব ছোট ভাই এই যে বাড়িতে এত মানুষের আয়োজন, প্রবাস থেকে এসেছেন, প্রবাস থেকে এসেছেন, প্রবাস থেকে এসেছেন, এই বাড়িটা দেখে অনেক মানুষ চলতে গেছেন। আমাদের সাথে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ এই মুহূর্তে লাইভে। এখানে লাইভে আছে সিনেটে 24, 77 সুনামগঞ্জ, সিনেটে ম্যাগাজিন, টাইম সিলেট, অনেকগুলো চ্যানেল এখানে আছে। তো মানুষ অবাক হয়ে গেছে যে এত প্রবাসীরা বাড়িতে আসছেন, বাড়িটা দেখেই অনেকগুলো কমেন্টে আছেন এখনো এই বাড়িটা এভাবে রয়ে গেছে, রহস্যটা কি? আসসালামু আলাইকুম। আমি আসলে রহস্যটা বলতে গেলে আমি আমার বড় ভাইয়ের কাছে দিব, উনি আপনাদেরকে রহস্যটা বলবেন। আমি শুধু এটাই বলতে পারি, আমি আমার বাবার নাম হাজী আব্দুর রহমান, আমরা 8 ভাই, আমি সবার ছোট। আর আমাদের একটা স্টোরি আছে, একটা ইতিহাস আছে। দুলাবাজার ইউনিয়নের দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ জনগণ সবাই জানে আমাদের স্টোরিটা। আর এটা খুব খুব বেশি মোটিভেশনাল, আপনাদের জন্য অনুপ্রেরণার। কারণ আমি একজন জিরো ছিলাম, আমার ফ্যামিলি এখন সবাই আমরা প্রতিষ্ঠিত। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবো এটাই যে আপনারা নিজে কিছু করেন এবং নিজের ফ্যামিলির জন্য কিছু করেন, যাতে করে আমাদের পরিবার থেকে আপনারা শিক্ষা নিতে পারেন। আর ইনশাল্লাহ ভবিষ্যতে বৃহত্তর ছাতক এবং দ্বারা আমাদের পরিবার থেকে আমি আশা করতেছি ইনশাল্লাহ ভালো নেতৃত্ব আসবে। এটা যদিও হয় এমপি, উপজেলা
এরকম পর্যায়ে বড় কিছু সারপ্রাইজ আসতে পারে ইনশাআল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। আপনার কাছে চলে যায় আমার ভাইয়ের কাছে বলছে এই যে আমরা যে স্টোরি আপনার কাছে জানতে চাই আপনার কাছে জানতে চাই সাতকবাসী আপনাদের কাছে কি আশা করতে পারে? আমি আগেও বলেছি আপনাদেরকে, আমি জার্মানি থেকে এসেছি। আমরা যারা বাইরে থাকি আমরা রেমিটেন্স যোদ্ধা, আর আমাদের হিস্ট্রি আপনারা জানেন। এই দুলারবাজার ইউনিয়ন তথা বৃহত্তর দক্ষিণ চাতক দ্বারা আমার মনে হয়, যেহেতু আমাদের ফ্যামিলিতে আমাদের সব বড় ভাই যে উনি দুইবারের চেয়ারম্যান ছিলেন, সেহেতু আমাদের ফ্যামিলিটা অত্যন্ত পরিচিত এলাকার কাছে। তো সবাই আমাদের কাহিনী জানে। সেই হিসাবে সেই থেকে আমি বলতে চাই যে আমাদের পরিবার থেকে আমরা যে কোনো সময় নেতৃত্ব দিতে প্রস্তুত, তবে সেই নেতৃত্বটা হতে হবে উপর থেকে। আল্লাহ রাব্বুল আলামিন যদি গ্রান্ট করেন, কাউকে নেতৃত্ব দান করেন, তাহলে সেটা আমরা মেনে নেব, আমরা সেটা করব। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আসার সময় অনেক গেট দেখলাম আসার সময় গেট হচ্ছে এইটা। আমি দীর্ঘ 19 বছর পরে 2004 একটা হ্যাপেন্ড হয়েছিল। এই হ্যাপেন্ডের কারণে আমরা এই বাড়ি থেকে প্রতারিত হয়েছিলাম। এখন বিতাড়িত হয়েছিলাম। দীর্ঘ 19 বছর পর আমি এখানে এসেছি। আমার অনেক বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, আত্মীয় স্বজন সবাই ফোন করে কয় এতদিন হয়ে গেছে, তাড়াতাড়ি আসো দেশো। তাই একটু আয়োজন করলাম, গেট বাঁধলাম। আমার সময় স্বল্পতার কারণে নয়তো আমি গোবিন্দগঞ্জে পথসভা করার আমার প্ল্যান ছিল। আমার ভাইদেরকে আমি বলেছি যে আমি যাব, ওরা বললো যে তুমি তাড়াতাড়ি আসো। আমাদের বিদেশে আমরা যারা তাড়াতাড়ি আমরা বিভিন্ন পরিশ্রম, বিভিন্ন কাজে ব্যস্ত থাকি, এর জন্য সময় হয় নাই। কুইক চলে আসার কারণে এই বেশি আয়োজন করতে পারি নাই। এই সামান্যটুকু আয়োজন। তবে আমার বেশি আনন্দ লাগতেছে আপনারা যারা বন্ধু মহল, ফ্রেন্ড মহল, আত্মীয় স্বজন, পাড়া পঞ্চায়েত যারা আসছেন আমাদের বাড়িতে আজকে, এই বাংলা বাড়ি, এইটাতে আমাদের সুখ, আমরা পাশে ভাইয়ের সুখ, আমার মায়ের সুখ। আপনারা দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন সুখী থাকতে পারি। ওকে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আপনি কোথায় ছিলেন? প্রবাসী কোথায় ছিলেন? আমি আসসালামু আলাইকুম। আমি জার্মানিতে ছিলাম 7 বছর যাবত ছিলাম। এই যে ওই দেশের সমস্যা, বিভিন্ন সমস্যা, মানে ওইগুলি কাগজ দিতে চায় না, প্রবলেম, ওইগুলি দেওয়া কাগজ দিয়ে আমি দেশে চলে আসলাম। আর ওই যে বাড়ির কিছু সমস্যা আছে আপনার টাকা সম্পদ নিয়ে, ওইগুলির ওই ডিস্টার্ব। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওকে। যেন আমরা কথা বলতে চাচ্ছিলাম এই মুহূর্তে আসলে তো বিশেষ করে আমি আবারও বিরক্ত করাম আপনারে। আমি কৃতজ্ঞতা জানাইরাম সাংবাদিক ভাই, আপনারা কৃতজ্ঞতা জানাইরাম। আর বিশেষ অনুরোধ করলাম আপনারা নিউজ যতটুক আমরা বক্তব্য নিছেন বা নিরা, আপনার কাছে অনুরোধ থাকবো আমার এগুলা সুন্দর করে প্রচার করেন যেন, মানসম্মত সামাজিকগত সব দিক বজায় রেখে আপনারা সুন্দর করে প্রচার করেন যেন। যদি আমার কথার মাঝে বা আমার বাইন্তর কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়, এটা আপনারা কাট করে আপনারা চ্যানেলে আপনারা নিউজ করেন যেন, আমার জোর অনুরোধ রইল আপনার কাছে। আর বিশেষ করে আজকের এই আমার বাইরে দীর্ঘ 19 বছর পর দেশে হয় যারা বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্রেন্ড স্টাফ যারা এয়ারপোর্ট গেছেন, বাড়িতে আইছেন, যারা রিসিভ করছেন, শুভাকাঙ্ক্ষী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাইলাম, ধন্যবাদ জানাইলাম। আর পরবর্তী সময় লাগি আপনারা সকলের কাছে আমরা দোয়া চাইলাম। আমরা ফার্স্ট ভাই লাগি, আমার মা লাগি, আমরা লাগি আপনারা দোয়া করবা, খাস করে দোয়া করেন জানো। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা দেখলেন যে প্রবাসী তাদের যে ভাইরা আছেন তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি। এখানে আমরা খাবারের যে সুব্যবস্থা রয়েছে সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করছি, এবং তাদের যে ভাঙাগড়ে যে সুখ আছে সেটা তারা বলে দিয়েছিল ইতিমধ্যে। তারা চাইলে কিন্তু করতে পারতেন, কিন্তু তারপরেও কিন্তু তারা ভাঙাগড়ে বসবাস করছেন। ভাঙাগড়ের যে সুখটা আছে সেটা কিন্তু তারা ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। তো আমরা ইতিমধ্যে জানি যে প্রত্যেকেই ভাঙাগড়ের সুখ পেতে চাই, এবং প্রত্যেকেই এটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে খাবারের যে ব্যবস্থা রয়েছে এখানে, তারা খাবারের আয়োজন করেছেন। সেই আয়োজনটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম, এবং তাদের যে বাড়ি আছে সেই ঘর বাড়িটা এখানে দেখেন, দেখলে কেউ বলবে না যে এটা প্রবাসীর বাড়ি বা প্রবাসীর ঘর, কারণ তারা বলছেন এখানেই তাদের সুখ শান্তি। তাদের মাও কিন্তু লন্ডনে থাকেন, কিন্তু দেশে আসলে এই ঘরেই থাকেন। এই বিষয়গুলো শুধুমাত্র আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। দর্শক, আমরা
বাহির থেকে একটু হ্যাঁ ভাই লন্ডনে প্রবাসী হলো আচ্ছা আইতাম পারি বেলা আপনি গওয়ান তো হবে আর আপনারা খাবেন আচ্ছা আচ্ছা আইবো আইবো ধন্যবাদ ভাই লন্ডনে প্রবাসী হলো আইতাম তো দোয়া হবে খারাপ হবে না এটা তাহলে আমরা খাইতাম পারি ভালো 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 হানি হয় কিন্তু আর গরিব তো হলে কিছু ভাই এজন্য আমরা বলি যে সব সময় লন্ডনে হলো আসতো দেখে ভাই দেখে যে তুই কইছিস সে কটা খাইছেন সে কটা তিনবার লইছি আমি তিনবার লইছি পুরাতন মেম্বার যাক মেম্বারে আশা করছেন বেশি বেশি ঘন ঘন লন্ডনে এখন যেন দেশ হয় না যেন বেশি বেশি খাবার সেই জন্য ফাটাই আইতাম পারি যাই হোক ভাঙ্গা ঘর ভাঙ্গা বাড়ি ভাঙ্গা গাওয়ার এর মধ্যেই কিন্তু আজকে প্রবাসীদের আগমন এখানে অনেক শুভাকাঙ্ক্ষীদের উপস্থিতি রয়েছে আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম তো প্রিয় দর্শক আমরা শেষ করে দিব তাদের বাড়ির প্রধান যে রাস্তাটি আছে আমরা সেটা দেখানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকুন এবং উপভোগ করুন আমাদের আজকের সরাসরি লাইভ আমরা জাহিদপুর গ্রামে আছি দুলারবাজার ইউনিয়ন জাহিদপুর গ্রাম এবং এখানে আজকে তারা যে আয়োজন করেছেন সেই আয়োজনটি আমরা আপনাদের কাছে উপস্থাপন করেছি তারা যেভাবে এই আয়োজনটি করেছেন সেটা হয়তোবা অনেকের প্রশংসার দাবি রাখেন আমরা সেটি আপনাদেরকে তুলে দিলাম ইনশাআল্লাহ আপনারা যারা আছেন যারা দেখছেন যারা দেখবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করবেন গ্রামের খাটল খাটল গিয়ে টাউনও হয়নি খালি যাই হোক গ্রামের এই সুন্দর পরিবেশ সুন্দর মুহূর্তে আমরা জাহিদপুর গ্রাম থেকে প্রবাসীর বাড়ি আপনাদের কাছে উপস্থাপন করলাম আম জাম কাঁঠাল লেচু সব ধরনের ফল ফুলের গাছ রয়েছে এবং ভাঙা ঘর রয়েছে টিনের ঘর রয়েছে সেই ঘরটিও আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম ইনশাআল্লাহ আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে আপনারা আসবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা আশা রেখে আজকের এই সুন্দর মুহূর্তের সুন্দর ভিডিওটি গ্রামের প্রবাসীর বাড়ি অন্য সময় আমরা সুন্দর বাড়ি উপস্থাপন করি কিন্তু আজকে একটু ভাঙ্গা বাড়ি উপস্থাপন করলাম প্রবাসীর ভাঙ্গা বাড়ি এটা একটি ব্যতিক্রমী বিষয় আমরা আপনাদের কাছে তুলে দিয়েছি ইনশাআল্লাহ আপনারা শুনেছেন দেখেছেন বুঝেছেন আর বুঝতে বাকি নেই কারণ প্রবাসীর ভাঙ্গা বাড়ি নিয়ে কিন্তু আমাদের আজকের এই লাইভটি ছিল সরাসরি এই বাড়িতে অনেক ধরনের গাছ রয়েছে ফুল ফলের গাছ সবকিছু আছে আমরা সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এবং পার্শ্ববর্তী আরেকটি চমৎকার বাড়ি হয়েছে এটা বিশাল একটি বাড়ি খুবই চমৎকার সুন্দর একটি বাড়ি হচ্ছে সেটাও আপনারা দেখে নিলেন আমাদের ভিডিওর মাধ্যমে এবং এখানে যারা আছেন এই মুহূর্তে তারা খাবারের আয়োজন করেছেন বা মেহমানদের আহ্বানের ব্যবস্থা করেছেন সেটা তাদের এই ভাঙ্গা বাড়িতেই কিন্তু সেই ব্যবস্থা রয়েছে আমরা সেটি আপনাদের কাছে সরাসরি তুলে দেওয়ার চেষ্টা করেছি জাহিদপুর গ্রামের যে রাস্তাটাই আছে আঁকাবাঁকা এই সুন্দর রাস্তা গ্রামের সুন্দর পরিবেশ সেই পরিবেশের রাস্তাটি আমরা উপস্থাপন করেছি তো ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকুন নিরাপদ থাকুন সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন প্রবাসীর ভাঙ্গা বাড়ি নিয়ে আজকের লাইভ আর এর আগের যে লাইভগুলো আমরা দিয়েছিলাম সুন্দর সুন্দর বাড়ি দিয়েছি প্রবাসীর আজকে ভাঙ্গা বাড়ির এই লাইভটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করেছি তো তারা 3 ভাই 2জন লন্ডন থেকে আসছেন এবং একজন জার্মান থেকে আসছেন সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ